ভ্রমণ পিপাসী মন, তো যেখানেই যাই মন চাই ঘুরতে। ঘুরতে ঘুরতে চলে আসলাম মেঘনা নদীর পার। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন এখন এখানে এগুলো মূলত আমাদের অঞ্চলে বলে চনক্ষেত। তো আমরা যখন ছোট, আমাদের আমলে যখন টিন ছিল না, খুব কম টিন ইট ছিল না, তখন এইগুলো দিয়েই ঘর হলো মূলত সন বলে। আর ঢাকা শহরে যারা আছে তারা বলে আমার আব্বাই এই ছোটবেলায় যখন আমরা কাজ করতাম তখন বলতো শিখেরা। তো গ্রাম অঞ্চলে হয়ে গেছে সন। আসলে সন বলতে কথাটা যে বলে না যে গ্রামের বাড়িতে সনের ঘর আছে, এই সন দিয়েই কিন্তু আসলে ঘর তৈরি করে। তো এর মধ্যে কিছু বাতাও আছে যেটা দিয়ে বেড়া দেয়। কাজগুলো শিখে রেখেছিলাম যে এখন আর। তো আমরা ফাইনালি চলে আসলাম আজকে মেঘনা নদীর পারে। বাইরে চলে আসছে, এই যে দেখেন কত বড় বড় নৌকা, নদী নালা দেয়া যাইতেছে। এই দেখেন মেঘনা নদী, এই যে মাঝখানে ট্রলার দিয়ে মাল নিয়ে যাচ্ছে। আরো অনেক ট্রলার পাওয়া যায়, কিন্তু মেঘনা নদী গড়িয়ে আসছে তো ওই পার দেখা যায় না, কিন্তু এই পারে আছি, ওই পার কিন্তু দেখা যায় না। দেখেন কত বড় বড় ঢেউ আসে নদীতে, আর পানির ঢেউগুলো দেখেন কি সুন্দর ভাবে আসতেছে, কি সুন্দর একটা পানির আওয়াজ ছিল। আমরা আওয়াজটা হলো এই বাড়ি সিদ্দিকের একটি গান আছে, আষাঢ় মাসে বাসা পানি রে, সেই গানের মধ্যে একটা পানির আওয়াজ দেয়, ঠিক সেই রকমই শোনা যাচ্ছে পানির আওয়াজটা। আমরা আজকে এই নদীতে গোসল করেছি, আর এখানে দেখতেছেন এটা ভালো উত্তোলন করে বাতাসে। তো এত সুন্দর পানির আওয়াজ, হালকা করে ঢেউগুলো মাটির সাথে, এখানে ইট বাটা আছে, ধাক্কা খাচ্ছে আর আওয়াজগুলো হচ্ছে, পানি উত্তোলন করে। এই যে সামনে দেখতেছেন একটা দিয়ে বালু উত্তোলন করে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একটি জায়গা। তবে ঘোরার মতন ব্যবস্থা নাই। তো আমার ছোটবেলা গল্প মনে পড়ে গেল। ছোটবেলা আমি চাইছিলাম যে যখন আমরা ছোট, তখন আমার আব্বা মানে ঘর চাইতো আর কি, আর বলতো আসে না শিখ শিখ কামে দেবে, কোনো একদিন যদি ঘর বানতে হয় ঠিক আছে, তো এগুলা শিখে রাখ, ভবিষ্যতে কামে দেবে। তো কি করবো, শিখে রাখছিলাম। কিন্তু এমন একটা প্রজন্মই আমরা এখন চলে আসছি, প্রয়োজনের বাহিরে এগুলা, এই যে সনগুলো এখন প্রয়োজনের বাহিরে। এখানে মেঘনা নদী থেকে মাছ ধরেছে, তো এখানে আমরা দ্রুত যাইতেছি মাছ দেখার জন্য। দেখি তো কি মাছ পাইছে। দেখতে মাছ ধরে অনেকেই, কিন্তু আমরা সময় পাই না, তো তাই দেখতে পারি না। আজকে দেখে পেরেছি, তেমন বেশি মাছ পাই নাই, কিন্তু ভিডিও করা মানা, কারণ চাই না বাইরে। এখন আমি ক্যামেরাম্যান চেঞ্জ করে দেখানোর চেষ্টা করতেছি মেঘনা নদী এবং কথা বলতেছি। ওকে, কথা শুনেন। কথা বলি, আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন এবং গ্রাম অঞ্চলের প্রাকৃতিক ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের। মন চায় মাঝে মধ্যে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পারি না আপনাদের জন্য, কারণ হলো আপনারা আমার চ্যানেলটা ঠিক মতন ঘুরে ফিরে দেখেন না। এই যে দেখেন ওই পার, আমি জানি না দেখা যায় কিনা, এটা হলো মেঘনার ওই পার, আর আমরা আছি এই পারে। আমরা 2-3 জন মানুষ ঘুরতে আসছি মেঘনার পারে, বেশ কিছুদিন ধরে আছি এই জায়গায়। তো এই তো ঘুরতেছি, দেখতেছি। আমার ক্যামেরাম্যান এখন আরেকজনকে দিয়ে দিয়েছি, এতক্ষণ ছিলাম আমি। এখন আমি কথা বলতে বলতে, হ্যাঁ আসলে দিকে যাই।